আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা বিষয় যে বিনা কারণে কুকুর বিড়ালকে যারা হত্যা করে তাদের বিষয় নিয়ে। তো এই যে যারা কুকুর বিড়াল হত্যা করে বিনা কারণে, যদিও একটু অন্যায় করে বসে, তারপরেও কুকুর বিড়ালকে বিনা কারণে হত্যা করে ফেলায়। দেখা যাচ্ছে অনেক দুষ্টু লোক আছে এরকম করে, যে বিড়াল পিছন দিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, কিংবা কুকুর বিড়াল পিছন দিয়ে হেঁটে যাচ্ছে, এরপরে দেখা যাচ্ছে ওই দুষ্টু লোকটা পিছন দিক থেকে যখন একটা কুকুর বিড়াল যায়, তাকে হাতের নাগালে যাই থাকুক না কেন তাই দিয়ে আঘাত করে। এই আঘাতের ফলে দেখা যায় ওই বিড়ালটা, ওই কুকুরটা মারা যাচ্ছে। মারা যদিও যায় একটু কষ্ট কম হবে, কিন্তু অনেক সময় দেখা যায় কুকুরকে ঘা মারেছে, কুকুরের পা ভেঙে গেছে। এরপরে দেখা যায় অনেক সময় দেখা যাচ্ছে আবার কুকুর এমন ক্ষত হয়েছে যে ক্ষত মাসের পর মাস জ্বালা ভোগ করতেছে, অথচ এটুকু চিন্তা করে না ওই জায়গায় যদি কোনো মানুষ থাকতো, কোনো লোক থাকতো, কোনো বাচ্চা থাকতো, তাহলে ওর পরিণতি কি হতো এটুকু বিবেচনা করে না। যে ওই বিড়ালকে মেরে ফেলে দিছি, ওই কুকুরকে আমি মেরে ফেলে দিছি, অথচ ওই কুকুর বিড়াল যদি মানুষ হতো তাহলে আমার পরিণতি কি হতো। অনেক সময় দেখা যায় যে ঘরের ভিতরে একটা বিড়াল উঠেছে, অনেক ক্ষুধার যন্ত্রণায় সেই বিড়ালটা কিছু খাবার হয়তো খেয়ে ফেলেছে, তার জন্য ঘরের দরজা দিয়ে তাকে ধরে এরপরে তাকে এমন আঘাত করে যাতে সে মারা যায়। এই আঘাত করার সময় একটু চিন্তা করে না যে হারে আমাকে কত খাবার নষ্ট হয়ে যায়, কিন্তু এই বিড়ালটা একটু খাবার খেয়েছে তার জন্য মারবো, এই বিবেচনা কিন্তু সে সময় করে না। অনেক সময় দেখা যায় যে এই একটু ভুলের কারণে বিড়ালকে মেরে ফেলাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে একটা কুকুরকে এমনভাবে মারে যে মেরে তার পা ভেঙে দিয়েছে, অথচ তার চিকিৎসার কোনো পয়সালা নেই। সে ভাঙ্গা পাও নিয়ে সে হাসপাতালে যাইতে পারে না, এই জন্য রাস্তার ঘাটে কোনায় কানায় বসে পড়ে কেহানি তলে থাকে। অথচ ওই আর্তনাদ কিন্তু আমরা মানুষে বুঝি না, তাদের কষ্টটা কত দূর আসে আর কত দূর যায়। এই সময় যদি কোনো বিড়াল, কোনো কুকুর যদি আল্লাহর দিকে তাকায়ে যদি কোনো দোয়া করে কিংবা বদদোয়া করে, তখন কিন্তু সেটা আল্লাহ পাক গ্রহণ করে নেয়, কারণ ওটাও আল্লাহ পাকের সৃষ্টি। বিনা কারণে যারা এইসব কাজবাজ করে, এইসব কাজ করার কারণে ওই লোকদেরকে সংসারে অশান্তি যায় না। কারণ কি একটাই, যে বিনা কারণে অযথা কারণে যে কুকুর বিড়ালকে যারা হত্যা করে, লাথি মারে, আঘাত করে, এই আঘাত সহ্য করতে পারে না ওই অসহায় প্রাণীগুলো আল্লাহর দিকে তাকায়া, আকাশের দিকে তাকায়, তখন আল্লাহর কাছে বিচার চায়। আল্লাহ পাক ওই সংসারে ওই লোকের উপরে এমন দুর্নীতি মানে দুর্ভিক্ষ সৃষ্টি করে দেয় যাতে ওই দুর্ভিক্ষটা কাটে না। অনেক সময় দেখা যাচ্ছে তার অভাব কাটতেছে না, একের পর এক অশান্তি লেগেই আছে। আবার অনেক সময় দেখা যায় যে গাড়ি চালক ভাইয়েরা আছে, তারা গাড়ি চালায়, গাড়ি চালানোর আগে, গাড়ি স্টার্ট দেওয়ার আগে একটু নিচের দিকে যদি লক্ষ্য করে যে চাকার তলে কোনো কুকুর শুয়ে আছে কিনা, কোনো বিড়াল শুয়ে আছে কিনা, এই এই জিনিসটা যদি লক্ষ্য করে তাহলে কিন্তু অনেক কুকুর, অনেক বিড়াল বেঁচে যায়। এমনও সময় আছে যে তারা লক্ষ্য না করে যায় গাড়ি স্টার্ট দিয়ে, তখন গাড়ি চলে যায়, অথচ দেখা যাচ্ছে ওই চাকার নিচে কুকুর ছিল, বিড়াল ছিল, সে কুকুরটা বিড়ালটা আঘাতে মারা যাচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে তার মাজা ভেঙে যাচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে, সেই হাত পা ভাঙা নিয়ে এদিক সেদিক করে দৌড়ে দাঁড়ায় বেড়াচ্ছে, অনেক কষ্ট প্রকাশ করে। এই জন্য বলবো ভাই যারা আছি, যে এই যে কুকুর বিড়ালকে অযথা যাতে আঘাত না করি। আর এই যে গাড়ি চালানোর সময় যে দেখবো যে কুকুর কিংবা বিড়াল আছে কিনা, তারা মানুষের দুয়ারে যায় শান্তি পায় না, অথচ দেখা যাচ্ছে একটু নিলিবিলি অবস্থায় যেখানে যায় শান্তি পাওয়ার দরকার সেখানে একটু শুয়ে পড়ে। অনেক সময় দেখা যায় গাড়ির নিচে শুয়ে পড়ে, গাড়ির চাকার নিচে শুয়ে থাকে, অথচ এটা খেয়াল করলেও তারপরও গাড়ি স্টার্ট দিয়ে তার উপর দিয়ে চালায় দেয়। আবার অনেক লোক আছে যে বিড়াল কুকুর তো মারে, একে তো মারে, এরপরে ওই মারছে ঠিক আছে তাহলে মাটি চাপা দিয়ে না, সেটা কিন্তু করে না। আবার কি করে, তাদের গলায় রশি বেঁধে, পায়ে রশি বেঁধে টানতে টানতে নিয়ে হয়তো কিছু ব্রিজের নিচে রাখে, হয়তো কিছু বাগানে নিয়ে ফেলায় দিয়ে আসে, এরপরে কিছু খোলা ময়দানে নিয়ে ফেলে আসে।
অথচ এটা ভাবে না যে আমি এই জায়গা ফেলাচ্ছি, এর দুর্গন্ধ আমারও নাকে যাইতে পারে। তো দুর্গন্ধের কারণে অনেক সমাজে অনেক কষ্ট ক্লাস হয়, যে কি জন্য মরেছে, কি জন্য পচেছে, অনেক কষ্ট হয়, অনেক বাচ্চাদের কষ্ট হয়। এটা কিন্তু আমরা বুঝি না, চিন্তাও করি না। যদি সেইটাই চিন্তা করতো তাহলে দূরে ফেলাতো, মাটি চাপা দিত। এটা কিন্তু করে না। এজন্য বলবো, যারা আছি, যারা এই যে অসহায় প্রাণীদের উপর অযথা আক্রমণ করে, এই আক্রমণ আমরা করব না। এই আক্রমণের কারণে আমাদের সংসারে অশান্তি শুরু হয়, অনেক ঝগড়াঝাটি শুরু হয়। ওদের আর্তনাতে আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে, কারণ সে অবলা প্রাণী। এই জন্য আমি বলবো, যাতে আমরা শান্তিতে যদি থাকতে চাই, তাহলে অবলা প্রাণীর উপরে একটু দয়া, একটু সহানুভূতি, একটু ভালোবাসা দরকার। যারা আছি না কেন ভাই, এই অসহায় প্রাণীদেরকে আমরা একটু ভালোবাসতে চেষ্টা করব। অযথা খালি খালি তাদেরকে কষ্ট দেব না, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। আর বাকি জিন্দেগিগুলো যাতে আমাদের দিনকাল ভালো যায়, সেই দিকে লক্ষ্য রেখে এই যে অসহায় প্রাণীদের উপর একটু দয়া, মোহাব্বত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।